ইহুদি তনিয়া নামক এক মহিলা ছিল। সেই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম সব কিছু আমল করত। দেখা গেল ইহুদি তনিয়ার আব্বা বেদিন ছিল। সে বেদিন থাকা অবস্থায় দেখা গেল বলল যে বিসমিল্লাহ যদি আমার মেয়ে এরকম ভাবে আমল করে, এই মেয়েকে আমি বিপদে ফেলাবো, বিপদে ফেলাইয়া দিব। সে দেখা গেল রাজ দরবারের বাড়িতে কাজকর্ম করত। রাজা বাদশাহ এই গয়না এবং মূল্যবান জিনিসগুলা দিয়া বলেছিল তুমি যায়া এটা রাখো, রাখলে তোমাকে আগামীকাল পুরস্কার দেওয়া হবে, ঘোষণা করা হবে। ইহুদি তনিয়ার আব্বা সেই এরকম ভাবে এই গয়নাগুলা আনিয়া সেইরা তার মেয়েকে দিল। মেয়ে সে এরকম ভাবে এটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রহ করলো। সংগ্রহ করার পরে একটা ব্যাগের ভিতরে রাখা হলো। রাখার পরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বন্ধুগণ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল ইহুদি তনিয়া তার বাবা তাকে বিপদে ফেলার জন্য এরকম ভাবে মূল্যবান যে জিনিসটা দিল, দেওয়ার পর দেখতে পেল সে কোথায় রাখে, পাশে এক ঘরের ভিতরে। সে যখন থলির ভিতরে রেখেছে আর দেখা মাত্রই তিনি বললেন আমি একটু পরেই এই থলিটা আমি সাগরের মধ্যে ফেলাই দিব। আল্লাহর কুদরত বোঝা যায় না। ইহুদি তনিয়া আর জানে না। সে এরকম ভাবে মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে সে বিসমিল্লাহ আমল করতে লাগলো। তার বাবা বিপদে ফেলানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু দেখা গেল রাখে আল্লাহ মারে কে, এরকম ভাবে সে বিসমিল্লাহ আমল করতেছে মন দিয়ে। আর ইহুদির যে তনিয়ার বাবা সে দেখতে পেল যে থলির ভিতরে মূল্যবান যে জিনিসটা রেখেছে, এই মূল্যবান জিনিসটা পাশের এক নদীতে ফালাইয়া দিল। ফালাইয়া দেওয়ার পরে সে পরের দিন আবার যখন এরকম ভাবে প্রস্তুতি গ্রহণ করলো যে রাজ দরবারে যাইবে, এর আগেই রাজার বাড়ির লোকেরা মাছ ধরলো। যেই মাছ এরকম ভাবে নদীর মধ্যে ধরতে গেল, সেই মাছ হা করে ওই যে থলিটা এরকম ভাবে মাছের ভিতরে পেটের ভিতরে চলে গেল। আর এই মাছটা ধরিয়া রাজা বাদশাহ সে আজকে বলল আজকে আমি ইহুদি তনিয়ার আব্বার কাছে এটা উপঢৌকন এবং হাদিয়া হিসেবে তার বাড়িতে পাঠাইয়া দিব। এরকম অবস্থায় যখন মাছটা পাঠাইয়া দিলেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাছ ধরিয়া এরকম ভাবে ইহুদি তনিয়ার কাছে যখন আসলো আর জিজ্ঞেস করা হলো, এই মাছকে নদীতে রাখা হলো। নদী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে ইহুদি তনিয়ার কাছে কিভাবে এনে দিলেন, হাদিয়া হিসেবে তার আব্বাকে দেওয়া হলো। তার আব্বা বলল মা 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 গো, আমি এই মাছটা তোমাকে দিলাম, রান্না করো। রান্না করার পরে এই মাছ খাইয়া আমি রাজার দরবারে যাব। রাজা আমাকে হাদিয়া হিসেবে দিয়েছেন। দেখা গেল মাছটা যখন দিলেন, মাছটা দেওয়ার পরে যখন বিসমিল্লাহ করে নিলেন, নিয়ে যখন কাটলেন, কাটার পরে দেখতে পেলেন গতকাল তার বাবা যে থলিটা দিয়েছিল, এই থলিটা মাছের পেটের ভিতরে চলে কিভাবে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি তনিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এমনিতেই মাছ এরকম ভাবে এই গোপন এই থলিটা মূল্যবান জিনিসটা আবার ব্যাগের ভিতরে রেখে দিলেন। এবং ইহুদি তনিয়ার আব্বা তখন খাওয়া দাওয়া শেষ করে বলতে লাগলেন আমি গতকাল তোমাকে যে মূল্যবান জিনিসটা হীরা মুক্তাটা দিয়েছিলাম, আজকে তুমি আমাকে দাও, আমি রাজ দরবারে যাব। ইহুদি তনিয়ার আব্বা তো জানতে পারলেন না মাছের ভিতর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ইহুদি তনিয়ার কাছে এই থলিটা এনে দিল। ইহুদি তনিয়া আবার সে যখন এরকম ভাবে থলির ভিতরে যায় বিসমিল্লাহির রহমানির রহিম হাত দিলেন, পেয়ে গেলেন, বাবাকে দিলেন, বাবা আপনি নিয়ে যান। বাবার সাথে সাথে কানে ধরে আল্লাহর দরবারে তওবা করতেছে, ওগো আল্লাহ তাআলা কিভাবে কি হলো আমি জানি না, এই মুহূর্তে আমি ইহুদি, আমি মুসলমান এই মুহূর্তে হয়ে গেলাম। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি 8টি জান্নাত সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে ছোট বড় উঁচু নিচু এরকম ভাবে স্তর রয়েছে, স্তর। আল্লাহ পাক ঘোষণা করেন বেহেশতের মধ্যে আমি স্তর রেখেছি এবং স্থান রেখেছি, এবং তাদেরকে উচ্চ উচ্চ মর্যাদা আমি আসন এবং উচ্চ উচ্চ মর্যাদা আমি দান করিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ,
সর্বশ্রেষ্ঠ জান্নাত হইল জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ঘোষণা করেন, আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে যারা ইবাদত করবা, আমি আল্লাহ পাক তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। তাই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জাইআন ওয়া মুকসিল উরয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5 শ্রেণীর লোকদের জন্য জান্নাত অপেক্ষায় অপেক্ষমান রয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হইল তালিল কুরআন, যারা কোরআন তেলাওয়াত করেছেন। দুনিয়ার মধ্যে যারা যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন, আল্লাহর কালাম প্রতিটা অক্ষরে অক্ষরে এক একটা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। রমজান মাস আপনি একটা অক্ষর তেলাওয়াত করবেন, 700 নেকি আমলনামায় আল্লাহ পাক জমা করে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই রজব মাস আগমন হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তোমরা রমজান মাসের অপেক্ষায় এবং রজব এবং শাবানের বরকত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো যে আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াত বৃদ্ধি করে দেন এবং রজব এবং শাবানের বরকত দান করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, আবার দেখা যায় শুধু 1 মাসই কোরআন তেলাওয়াত করি। অনেকে আছি রমজান মাস আসলে খতম খতম এরকম ভাবে তেলাওয়াত করি, আর বাকি 11 মাস কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ রাসূল বলেছেন, প্রতিদিন তুমি সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, কোরআনের বিশিষ্ট বিশিষ্ট সূরাগুলি তেলাওয়াত করো। আর যারা না পারেন তারা সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, এই বিশিষ্ট বিশিষ্ট ছোট্ট ছোট্ট সূরাগুলা আপনি তেলাওয়াত করলে একই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এক মদখুর বেচারা, সে মদ খাওয়ার জন্য সে রাস্তা দিয়ে যাচ্ছেন। তার নাম বাশার নামক লোক ছিল, আবুল বাশার। সে মদ খাইতে যাওয়ার অবস্থায় রাস্তার মধ্যে দেখতে পেলেন একটি কাগজের টুকরা লেখা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ দেখিয়া সে মদ না খাইয়া এই বিসমিল্লাহ লেখাকে সে চুমু খাইলেন। বিসমিল্লাহ লেখাকে চুমু খাইয়া সে চোখের মধ্যে লাগাইলেন, কপালে লাগাইলেন, বুকে লাগাইলেন। লাগানোর পরে দেখা গেল সে আর মদ খাইতে না যাইয়া ওই দিন এই বিসমিল্লাহর লেখাটা একটা আলমারির ভিতরে রেখে দিলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআনকে তাজিম করলে, আল্লাহর কোরআনকে সম্মান করলে, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই মদখুর বেচারাকে আমি মাফ করে দিলাম। তোমরা এই হাদিস থেকে এটা শিক্ষা গ্রহণ করো। আবুল বাশার নামক ব্যক্তি সে এরকম ভাবে মদ খাওয়ার জন্য ঘর থেকে বের হলেন। সারা জীবন মদ খাইয়া এরকম ভাবে লুট হয়ে পড়ে থাকতেন, মদে ভরপুর হয়ে পড়ে থাকতেন। দেখা গেল বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে তাজিম করার কারণে, সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, আমার রহমতের এরকম ভাবে সাগরে সে এরকম ভাবে রহমতের ভিতরে সে ঢুকে পড়েছে। রহমত আমার অনেক বড়, অনেক বড়। ইন্না রহমাতি সাবাকাত গদবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রহমত অনেক অনেক বড়। বান্দা তুমি কোনোদিন কল্পনা করতে পারো নাই, বান্দা কোনোদিন তুমি অনুভব করতে পারো নাই। আল্লাহ বলেন, আমার রহমত অনেক অনেক বড়। আমার রহমতের সাগরে যদি তুমি হাত বাড়াও, আমার রহমতের সাগরে যদি তুমি চলে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের খাতিরে তোমার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সেই আবুল বাশার নামক ব্যক্তি সে মদ খাওয়ার জন্য যাওয়ার পথে
যেই টুকরাটা দেখতে পেলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, সে চুমু খাইলেন, চোখে লাগাইলেন এবং এটাকে তাজিম করে এরকমভাবে আলমারির ভিতরে রেখে দিলেন। ঘোষণা করা হলো ওই জামানার মধ্যে আল্লাহর ওলি যিনি ছিলেন তিনি এরকমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে আসমান থেকে আওয়াজ দিলেন, হ্যাঁ আবুল বাশার নামক ব্যক্তি, যেই ব্যক্তিটি আমার নামকে ইজ্জত করেছে, আমার এরকমভাবে কোরআনের আয়াতকে তাজিম করেছে, ইজ্জত করেছে, সম্মান করেছে, তুমি আল্লাহর ওলি, আমার মাহবুব বান্দা, তোমাকে আমি ঘোষণা করলাম তুমিও আমার এই বান্দাকে খুশ খবর দিয়া এবং এই বান্দাকে এরকম ভাবে মদখোরের কাছ থেকে আনিয়া তোমার পথে নিয়ে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। আবুল বাশার নামক ব্যক্তি মদখোর বেচারা, সে মদের মধ্যে আড্ডাখানার মধ্যে লিপ্ত ছিলেন। এমত অবস্থায় বাইরে আমার বন্ধুরা আমার, সেই মদখোর বেচারা মদ খাওয়ার জন্য এরকম ভাবে যখন গেল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহবুব বান্দা ওই জামানার মধ্যে আল্লাহর ওলি, সেই ওলি তিনি কি করলেন, সেই ওলি যাইয়া মদখোর বেচারার মধ্যে যে ঘোষণা করলেন, ওই আল্লাহর বান্দা আবুল বাশার, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশ খবর দিয়েছেন, তুমি এরকম কি নেক কাজ করেছো আজকে বলো। ঘোষণা করা হলো, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আল্লাহর একটি আয়াতে কারিমা লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, যার শুরুতে আমি শুরু করলাম আল্লাহর নামে, যার নাম রহমান রহিম এবং অত্যন্ত দয়ালু, দয়াময়, মেহেরবান, দয়াময় আল্লাহর নামে আমরা শুরু করেছি। এই বিসমিল্লাহ আপনি যদি সকালবেলা 19 বার ফজরের নামাজের পরে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন 19টি দরজা বেহেশতের মধ্যে দিবেন। সেই যে দরজা দিয়া ইচ্ছা সেই দরজা দিয়া বেহেশতে প্রবেশ করিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফজরের পরে 19 বার, মাগরিবের নামাজের পরে 19 বার এই আমলটা করবেন। মা বোনেরা আমার, আপনাদেরকে একটি আমলের শিক্ষা দিয়ে যাই। আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি যে কোনো কাজ করবেন, ভাত রান্না করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি যে কোনো কাজ করবেন বিসমিল্লাহর শুরুতে কাজ করবেন, বিসমিল্লাহর মধ্যে বরকত চলে আসবে। ইহুদি তনিয়া নামক এক মহিলা ছিল, সেই মহিলা বিসমিল্লাহির রহমানির রহিম সব কিছু আমল করত। দেখা গেল ইহুদি তনিয়ার আব্বা বেদিন ছিল, সে বেদিন থাকা অবস্থায় দেখা গেল বলল যে বিসমিল্লাহ যদি আমার মেয়ে এরকম ভাবে আমল করে, এই মেয়েকে আমি বিপদে ফেলাবো, বিপদে ফেলাইয়া দিব। সে দেখা গেল রাজ দরবারের বাড়িতে কাজকর্ম করত। রাজা বাদশাহ এই গয়না এবং মূল্যবান জিনিসগুলা দিয়া বলেছিল তুমি যায়া এটা রাখো, রাখলে তোমাকে আগামীকাল পুরস্কার দেওয়া হবে, ঘোষণা করা হবে। ইহুদি তনিয়ার আব্বা সেই এরকম ভাবে এই গয়নাগুলা আনিয়া সেইরা তার মেয়েকে দিল। মেয়ে সে এরকম ভাবে এটা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম সংগ্রহ করলো। সংগ্রহ করার পরে একটা ব্যাগের ভিতরে রাখা হলো। রাখার পরে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বন্ধুগণ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা গেল ইহুদি তনিয়া তার বাবা তাকে বিপদে ফেলার জন্য এরকম ভাবে মূল্যবান যে জিনিসটা দিল, দেওয়ার পর দেখতে পেল সে কোথায় রাখে, পাশে এক ঘরের ভিতরে। সে যখন থলির ভিতরে রেখেছে আর দেখা মাত্রই তিনি বললেন আমি একটু পরেই এই থলিটা আমি সাগরের মধ্যে ফেলাই দিব। আল্লাহর কুদরত বোঝা যায় না। ইহুদি তনিয়া আর জানে না, সে এরকম ভাবে মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে সে বিসমিল্লাহ আমল করতে লাগলো। তার বাবা বিপদে ফেলানোর জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু দেখা গেল রাখে আল্লাহ মারে কে, এরকম ভাবে সে বিসমিল্লাহ আমল করতেছে মন দিয়ে। আর ইহুদির যে তনিয়ার বাবা সে দেখতে পেল যে থলির ভিতরে মূল্যবান যে জিনিসটা রেখেছে, এই মূল্যবান জিনিসটা পাশের এক নদীতে ফালাইয়া দিল। ফালাইয়া দেওয়ার পরে সে পরের দিন আবার যখন এরকম ভাবে প্রস্তুতি গ্রহণ করলো যে রাজ দরবারে যাইবে, এর আগেই রাজার বাড়ির লোকেরা মাছ ধরলো। যেই মাছ
এরকম ভাবে নদীর মধ্যে ধরতে গেল, সেই মাছ হা করে ওই যে থলিটা এরকম ভাবে মাছের ভিতরে পেটের ভিতরে চলে গেল। আর এই মাছটা ধরিয়া রাজা বাদশাহ সে আজকে বলল, আজকে আমি ইহুদি তনিয়ার আব্বার কাছে এটা উপটকন এবং হাদিয়া হিসেবে তার বাড়িতে পাঠাইয়া দিব। এরকম অবস্থায় যখন মাছটা পাঠাইয়া দিলেন, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মাছ ধরিয়া এরকম ভাবে ইহুদি তনিয়ার কাছে যখন আসলো আর জিজ্ঞেস করা হলো, এই মাছকে নদীতে রাখা হলো, নদী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে ইহুদি তনিয়ার কাছে কিভাবে এনে দিলেন, হাদিয়া হিসেবে তার আব্বাকে দেওয়া হলো। তার আব্বা বলল, মা 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 গো, আমি এই মাছটা তোমাকে দিলাম, রান্না করো, রান্না করার পরে এই মাছ খাইয়া আমি রাজার দরবারে যাব, রাজা আমাকে হাদিয়া হিসেবে দিয়েছেন। দেখা গেল মাছটা যখন দিলেন, মাছটা দেওয়ার পরে যখন বিসমিল্লাহ করে নিলেন, নিয়ে যখন কাটলেন, কাটার পরে দেখতে পেলেন গতকাল তার বাবা যে থলিটা দিয়েছিল, এই থলিটা মাছের পেটের ভিতরে চলে কিভাবে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি তনিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। এমনিতেই মাছ এরকম ভাবে এই গোপন এই থলিটা মূল্যবান জিনিসটা আবার ব্যাগের ভিতরে রেখে দিলেন। এবং ইহুদি তনিয়ার আব্বা তখন খাওয়া দাওয়া শেষ করে বলতে লাগলেন, আমি গতকাল তোমাকে যে মূল্যবান জিনিসটা হীরা মুক্তাটা দিয়েছিলাম, আজকে তুমি আমাকে দাও, আমি রাজ দরবারে যাব। ইহুদি তনিয়ার আব্বা তো জানতে পারলেন না মাছের ভিতর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে ইহুদি তনিয়ার কাছে এই থলিটা এনে দিল। ইহুদি তনিয়া আবার সে যখন এরকম ভাবে থলির ভিতরে যায় বিসমিল্লাহির রহমানির রহিম হাত দিলেন, পেয়ে গেলেন, বাবাকে দিলেন, বাবা আপনি নিয়ে যান। বাবার সাথে সাথে কারে ধরে আল্লাহর দরবারে তওবা করতেছে, ওগো আল্লাহ তাআলা কিভাবে কি হলো আমি জানি না, এই মুহূর্তে আমি ইহুদি, আমি মুসলমান এই মুহূর্তে হয়ে গেলাম। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বিসমিল্লাহর বরকত, বিসমিল্লাহর ওজিফা যে ব্যক্তি করবে, শত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। এবং ইহুদি তনিয়া এবং শুকরিয়া আদায় করলেন, এবং ইহুদির আব্বা তনিয়ার আব্বা পর্যন্ত মুসলমান হয়ে গেলেন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য হাদিস রেখেছেন, অসংখ্য কাহিনী রেখেছেন। আপনি আমি যদি আমল করতে পারি, আপনার আমার জীবন সুন্দর হয়ে যাবে। তাই আল্লাহ রাসূল বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জাইআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। পাঁচ শ্রেণীর লোকদের জন্য জান্নাত অপেক্ষায় অপেক্ষমান। এর মধ্যে এক নম্বর হইল কোরআন তেলাওয়াতকারী, এক নম্বর হইল যারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, জানেন না, আপনি সকালে সূরা ফাতিহা, সূরা ইখলাস আমল করেন। রাসূল বলেছেন, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করলে এক খতম কোরআন শরীফের সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে আল্লাহ পাক জমা করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান, জবানের হেফাজত করতে হবে। আমরার জবান তো মাশাআল্লাহ দুগানো বসলে যে যত বেশি কথা বলতে পারি, মনে করি আমি বড় পণ্ডিত, আমি বড় বৈজ্ঞানিক, আমি বড় দার্শনিক। আল্লাহ রাসূল বলেছেন, তুমি কম কথা বলবা, কম খাইবা, কম এরকম ভাবে কথা বলে এবং কম খেয়ে এবং তুমি আমল করবা, তোমার জীবন সুন্দর হয়ে যাবে, আমল সুন্দর হয়ে যাবে। যত বেশি কথা বলবা তত বেশি তোমার গুনাহগার হয়ে যাইবা। সুতরাং তুমি যদি এরকম ভাবে জীবনকে সুন্দর করতে চাও, সুন্দর সুন্দর কথা বলো। আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকা, প্রতিটি বাক্য, প্রতিটি কথা আপনার আমার রেকর্ড হচ্ছে, প্রতিটি কথা আপনার আমার আমল, জীবন পরিবর্তন হবে। রাসূল বলেছেন, তোমার একটা কথা একটা সদকা হিসেবে গণ্য হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওয়া হাফিজুল লিসান, জবানের হেফাজত করা, ওয়া মুতঈমিল জাইআন ওয়া মুকসিল উরিয়ান, এবং ওমান সাল্লা আলা হাবিবির রহমান, জবানের হেফাজত করবেন এবং
বস্ত্রহীনের বস্ত্রদানকারী, অন্নহীনের অন্নদানকারী, যারা গরিব অসহায় তাদেরকে দান খয়রাত করলে অনেক সওয়াব রয়েছে। আজকে এটাকে আমরা বোঝা মনে করি, দান খয়রাতকে আমরা বোঝা মনে করি। আমাদের যে দান খয়রাত, যাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দরদ্দমান বানিয়েছেন, যাকাত ফরজ করেছেন, যাকাত আল্লাহর রাস্তায় খরচ করলে আপনার এরকম ভাবে সম্পদের মধ্যে বরকত চলে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াহাফিজুল লিসান ওয়া মুতঈমিল জাইআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। এবং আল্লাহ রাসূলের নাম শোনা মাত্রই বেশি বেশি করে দুরূদ পাঠ করতে হবে। যেই দুরূদ একবার পাঠ করলে 10 বার রহমত নাজিল করা হয়, 10টি গুনাহ মাফ করা হয়, 10টি মনের বাসনা আল্লাহ পাক পুরা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন, হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি যখন এরকম দেশ পরিচালনা করেছেন, অর্ধ জাহানের বাদশা ছিলেন, দেশ পরিচালনা করতে যাইয়া রাত্র যখন গভীর হলো, 12টা পার হয়ে গেল, তিনি তখন ঘর থেকে বের হলেন। কে কোন অবস্থায় আছে, কার কোন সমস্যা আছে, এই সমস্যার মধ্যে তিনি এরকম ভাবে সমস্যা সমাধান করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। পাহাড়ের কিনারে দেখতে পেলেন এরকম ভাবে একটি মা 2টি সন্তান নিয়ে এরকম ভাবে রান্না বান্না করতেছেন, অথচ রান্না বান্না করতে গিয়ে চাউল নাই, খালি ডেকচির মধ্যে একটু পানি দিয়া রান্না করতেছেন। আর দেখতে পেলেন যে সন্তানগুলা কান্নাকাটি করতেছে আর বলতেছে, মা আমাদেরকে খাবার দেন, আমাদেরকে খাবার দেন, আমাদেরকে খাবার দেন। মা সান্ত্বনা দেওয়ার জন্য খালি ডেকচির মধ্যে পানি বসাইয়া এরকম ভাবে সন্তানদেরকে সান্ত্বনা দিতেছেন। এমত অবস্থায় আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন, কাছে যাইয়া দেখতে পেলেন সান্ত্বনা দিতেছেন, বাচ্চারা কাঁদতেছেন। এমত অবস্থায় দেখতে পেলেন যে একটি লোক আমাদের সামনে আগমন। লোকটিকে জিজ্ঞাসা করা হলো, আপনি কে? লোকটি বলল, আমি যেই হই না কেন, আপনারা কোথায় থেকে এসেছেন? পাশের গ্রাম থেকে, দেশ থেকে এসেছি। আমরা জানি এই দেশের প্রেসিডেন্ট ওমর, সেই ওমর রাত্র এখন গভীর হয়ে গেছে, 1টা বাজে, আমার এরকম ভাবে দেখাশোনা করতে সে আসে নাই, আমি কোন অবস্থায় পড়ে আছি। আহারে, উমরের বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর দরবারে নালিশ দিব। এই কথা বলা মাত্রই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি দূর দিলেন। একটি দূর দিয়া বাইতুল মাল থেকে মাল আনার জন্য আটার বস্তা মাথায় নিলেন, খাবার সংগ্রহ করে এবং গুড় মিঠাই নিয়ে ওই মহিলার কাছে যাইয়া নিজে রুটি বানাইয়া সন্তানদেরকে খাওয়াইলেন। আর বললেন, তোমরা আগামীকাল সকালবেলা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নালিশ করবা আর বলবা যে ওমর ভালো না। সন্তানগুলো বলতেছে, ঠিকই বলেছেন, ওমর যদি ভালো হতো আমাদের খোঁজ খবর নিত। অথচ উমরের কাছে উমরের কাহিনী বলতেছে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, খাবার দিয়া সুন্দর করিয়া তাদের মনে হাসি ফুটাইলেন। তারা হাসতে হাসতে আল্লাহর দরবারে দোয়া করেছেন, ওগো আল্লাহ তাআলা, এই দেশের প্রেসিডেন্ট ওমর ভালো না, এই লোকটা ভালো, এই লোকটা ভালো, এই লোকটাকে আল্লাহ তুমি এরকম ভাবে রহমত দান করিও। বন্ধুগণ, পরের দিন সকালবেলা যখন আমিরুল মুমিনিনের দরবারে গেলেন, যে দেখতে পেলেন ওই মহিলা যে রাজ দরবারের সিংহাসনে চেয়ারে বসা মাত্র দেখতে পেলেন যেই লোকটি গতকাল রাত্রবেলা 1টার সময় আমাদেরকে রুটি খাওয়াইয়া আমাদেরকে মাথায় বস্তার এরকম ভাবে বস্তা মাথায় নিয়া আটার বস্তা মাথায় নিয়া আনার পথে তার গোলাম বলেছিল, হুজুর আমাকে অর্ডার করেন, আমি নিয়ে আগাইয়া দেই। তখন জিজ্ঞাসা করা হলো, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, আমার বস্তা আমার মাথায় দাও, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি যে প্রেসিডেন্ট, আমি এই মাত্র আমি ঘোষণা করলাম আমার জবাব আমি নিজেই দিব। সুতরাং আমি নিজেই আমার জবাব দিব। এই কারণে আমি নিজেই বলে দিলাম, তোমরা তোমাদের দায়িত্ব পালন করবা। তাই বন্ধুগণ, সময় সংকীর্ণতার কারণে আমার অসমাপ্ত বক্তব্য এবং আলোচনা এখানে সমাপ্ত করে দিলাম। তাই বন্ধুগণ, আমরা সংক্ষিপ্ত আলোচনা থেকে এটাই শিক্ষা গ্রহণ করব, আমাদের জীবনে
জীবনে কাহারও মনে যাতে কষ্ট না হয়। দান খয়রাত বেশি বেশি করবেন, ঈমান এবং আমল নিয়ে কবরে যাবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার আমল যদি সুন্দর হয়ে যায়, আমার আমল যদি সুন্দর হয়ে যায়, ইহকাল শান্তি, পরকালে মুক্তি আল্লাহ পাক দান করবে। আসুন আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী পুরাপুরি করার চেষ্টা করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।